নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে হাতটি বিশ্লেষণ করব সেটি একজন সরকারি কর্মচারীর হাত। ইনার হাতের সামগ্রিক বিশ্লেষণ আমি করব। প্রথমেই দেখে নিই হাতের গঠন এবং কালার। দেখুন, চৌকো প্রকৃতির হাত, স্কয়ার হাত। আমি সবসময় একটা কথা বলি, যেসব জাতকের হাত এরকম স্কয়ার প্রকৃতির হয় তারা কিন্তু খুব খেটে পয়সা উপার্জন করার দিকে তাদের ঝোঁক থাকে। মানে জীবনে কিভাবে খেটে পয়সা রোজগার করা যায় এটা তাদের কাছ থেকে শেখা উচিত। এবং দেখুন হাতের আঙুলগুলো যথেষ্ট মাংসলযুক্ত আঙুল এবং হাতের তালুর দৈর্ঘ্য থেকে আঙুলের দৈর্ঘ্য কিন্তু ছোট। যেসব জাতকের হাতের আঙুলের দৈর্ঘ্য এই তালুর দৈর্ঘ্য থেকে ছোট হয় তারা কিন্তু খুব চটজলদি সিদ্ধান্ত নিয়ে থাকে, যে কোনো কাজ করার সময় খুব চটজলদি সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি আমরা হাতের আঙুলগুলো বিশ্লেষণ করি তবে কিন্তু একজন ব্যক্তির হাতের রেখা বিশ্লেষণের থেকে বেশি কিছু বলা যায়, কিন্তু এত কিছু বলা এখানে সম্ভব নয়, প্রচুর সময় দরকার। আমরা চলে যাই এই যে এনার বৃহস্পতির আঙুল। দেখুন বৃহস্পতির আঙুলটি কিন্তু এই রবির আঙুলের থেকে অনেকটি ছোট এবং শনির আঙুলের থেকেও কিন্তু বৃহস্পতির পর্ব দেখুন অনেকটি ছোট। বৃহস্পতি বোঝায় যে ব্যক্তির মধ্যে কতটা লিডারশিপ কোয়ালিটি আছে। এই বৃহস্পতির আঙুলটি ছোট হওয়ায় ওনার মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি একটু কম থাকবে। বৃহস্পতির আঙুলটি শনির আঙুলের দিকে একটু বেঁকে আছে, তার মানে এনার মধ্যে একটু ঈশ্বরের প্রতি ভক্তিভাব থাকবে অবশ্যই। আর বুধের আঙুলটি দেখুন রবির আঙুলের তৃতীয় পর্ব অতিক্রম করেনি। এইসব জাতকদের মধ্যে মানি ম্যানেজমেন্ট ক্ষমতা, হিসাব রাখার ক্ষমতা, এইসব জিনিসগুলো কিন্তু একটু কম থাকে। এরা একটু অগোছালো প্রকৃতির হয়ে থাকে। হাতের এই জায়গাটা দেখুন যতটা মাংসল এবং মোটা, এটাকে আমরা বলি লজিকের ক্ষেত্র বা যুক্তির ক্ষেত্র। যাদের এই জায়গাটি মাংসল এবং মোটা থাকে তারা কিন্তু খুব সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলতে পারে। এবং হাতের এই যে জায়গাটা দেখুন যথেষ্ট বড়, এই জায়গাটি যাদের বড় থাকে তারা কিন্তু তাদের মধ্যে প্রচুর ইচ্ছা শক্তি থাকে, অনেক কিছু করার ইচ্ছা এদের মধ্যে থাকে। ইনি যেহেতু সরকারি চাকরি করে, ইনার প্রশ্ন হচ্ছে ইনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে ইনার একটু জিজ্ঞাসা। তা আমি বেশি কিছু বলবো না, শরীর স্বাস্থ্য জায়গাটাতেই চলে যাচ্ছি। দেখুন শরীর স্বাস্থ্য দেখতে গেলে আমাদের প্রথমে দেখতে হয় এই যে আয়ু রেখা। এই যে আয়ু রেখাটি ওনার আয়ু রেখাটি ঠিক চন্দ্রের পাশের এই জায়গা থেকে উঠেছে এবং আয়ু রেখাটি খুব বেশি যে খারাপ আমি তা বলবো না, কিন্তু আমি ছবিতে যেটা আয়ু রেখাতে দেখতে পাচ্ছি, আয়ু রেখার এই যে জায়গাটি দেখুন একটু অস্পষ্ট এবং একটু কাটা প্রকৃতির।
যদি আমি আয়ুরেখা থেকে বয়স নির্ণয় করি তাহলে ঠিক এই জায়গাটি পৌঁছায় 10, 15, 20, 25, 30, 35, 40, 35 to 40 ইয়ার। ঠিক এই 35 to 40 ইয়ারে উনার একটু শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত। এই সময় উনার কিন্তু কোনো ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এবং এই জায়গাটি দেখুন কেন একটু কালচে বর্ণের ধারণ করেছে। আমি ওনাকে বলবো যে এই সময় উনি একটু ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নিক এবং ভালো করে একটু সব ধরনের একটু চেক আপ করিয়ে নিক। এই জায়গাটিতে কিন্তু একটু শারীরিক সমস্যার জায়গা দেখা যাচ্ছে। তারপরে কিন্তু আর কোনো সমস্যা কিছু সেইভাবে কিছু দেখছি না। ওনার এই জায়গাটা থেকেই ভাগ্যরেখা উত্থিত হয়েছে, অর্থাৎ 35 থেকে 40 বছর বয়সের মধ্যেই এই সময়টাই কিন্তু ওনার জীবনের উন্নতিও ঘটবে। আরেকটা কতগুলো জিনিস বলে দিচ্ছি ওনাকে, সেটি হলো ওনার হাতে এইভাবে কটি আড়ি রেখা। ওনার জীবনে এই যে সময়ে এই আড়ি রেখাগুলোর উৎপত্তি হয়েছে, যদি বয়স নির্ণয়টা আমি করে দিচ্ছি, এটি মোটামুটি 25 থেকে 26 বছর বয়সে, 30 থেকে 32 বছর বয়সে, তার মাঝে একটা আছে। এই বয়সে কিন্তু উনার কোনো দুর্ঘটনা অথবা আর্থিক ক্ষতি এগুলো কিন্তু হয়ে থাকবে। এবং এই যে রেখাটা দেখছি যেটি আমাদের শিরোরেখাকে ক্রস করে গেছে, এটি যদি কোনো আর্থিক ক্ষতি না হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু উনি কোনো অ্যাক্সিডেন্ট করে মাথায় চোট পাওয়ার ঘটনা কিন্তু ওনার ক্ষেত্রে ঘটে থাকবে। আমি জানি না ওনার এই জিনিসটা ঘটেছে নাকি। অবশ্যই কোনো আর্থিক ক্ষতি না হলে এটি কিন্তু মাথায় চোট পাওয়ার একটা ঘটনা কিন্তু, বা অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় চোট পাওয়ার সমস্যা কিন্তু একটা ঘটে থাকবে। এইবার ওনার এই রেখাটা দেখুন যে মস্তিষ্ক রেখা, ওনার মস্তিষ্ক রেখাটি কিন্তু যথেষ্ট ছোট। এই প্রকৃতির জাতকরা কিন্তু যে কোনো কাজ একটু ভাবনা চিন্তা করে না, এবং যে ডিসিশনগুলো নিয়ে নেয় সেই ডিসিশনগুলো ভুল ডিসিশন নিয়ে নেয়। আমি ওনাকে বলবো যে ওনার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িতে যারা আছে, যদি স্ত্রী অথবা বড় কেউ যাকে যে সঠিক বুদ্ধি দিতে পারে তার সঙ্গে কিন্তু একটু আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। এবার আসছি এই যে একটা রেখা দেখুন, এই যে আড়ি রেখা এই জায়গাটায় গেছে এবং এই রেখার সঙ্গে দেখুন এখানে একটা স্বতন্ত্র ক্রস সাইন সৃষ্টি করেছে। এই জায়গাটি কিন্তু ওনার এই আড়ি রেখার খারাপ প্রভাবটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে। হয়তো এই সময় ওনার যে মাথায় চোট পাওয়া বা অ্যাক্সিডেন্টের যে যোগটা সেটা অনেকাংশে কমে যেতে পারে। তার কারণ যেহেতু এই জায়গায় তার ক্রস চিহ্ন হচ্ছে এবং এই স্থানে ক্রস চিহ্ন হয়ে উনি কিন্তু কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ওনার ক্ষেত্রে ঘটে থাকতে পারে এবং অবশ্যই ঘটবে। মানসিক দিক দিয়ে উনি খুব
টেনশন বা চঞ্চলতার মধ্যে দিয়ে আছে। চন্দ্রের জায়গাটা কিন্তু খুব বেশি ভালো আমি দেখছি না, কোনো খারাপ রেখা হয়তো নেই, কিন্তু চন্দ্রের যে জায়গাটা, সেই চন্দ্রের জায়গাটা কিন্তু হাতে খুব বেশি জায়গা নিয়ে নেই। চন্দ্রের জায়গাটি যথেষ্ট ছোট, তো মানসিক চঞ্চলতা কিন্তু ওনার মধ্যে থাকবে। রবির ক্ষেত্রে রেখা কোনো খারাপ কিছু দেখছি না। বৃহস্পতির স্থানটি ওনার একটু নিচস্থ, এই জায়গাটিতে ওনার যে অর্থের যে ফ্লো, সেই ফ্লোটা একটু কম হতে পারে এই জায়গার জন্য। শনির ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখান থেকে একটা রেখা এসে শনির ক্ষেত্রে প্রবেশ করেছে। যেসব জাতকদের এইভাবে কোনো রেখা এখান থেকে উঠে চলে আসে, তারা কিন্তু কোনো সময় স্থির থাকতে পারে না। স্থির থাকতে পারে না মানে শুয়ে বসে আছে, হট করে কোনো কাজের কথা এদের মনে পড়ে গেল, কোনো কর্ম ছাড়া এদের জীবনে সবসময় কর্মব্যস্ত তার মধ্যে দিয়ে চলে। এবং এই যে রেখাটি এদের জীবনে বিভিন্ন রকম হওয়া কাজ আটকে দেয়, বিভিন্ন রকম বাধা বিপত্তি পড়ে। কিন্তু এই রেখাটি যেরকম খারাপ, তার সঙ্গে সঙ্গে এই রেখাটি কিন্তু শুভ ফলও দিয়ে থাকে। এই রেখাটি কিন্তু মঙ্গল থেকে যেহেতু উঠছে, আমরা অনেকে একে মঙ্গল ভাগ্যরেখাও বলে থাকি, ঠিক আছে। হঠাৎ প্রাপ্তিযোগ কিন্তু ঘটিয়ে দেয়। উনি যদি লটারিতে মাঝে মধ্যে লটারি যদি কাটে, সেই ক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ কিন্তু ঘটতে পারে। এবং আরেকটা রেখা দেখুন, এই যে রেখা, এই রেখাটিও ওনার যে কোনো কাজে বাধা, এই জিনিসটা কিন্তু হবে, কিন্তু সেই সঙ্গে কিন্তু কিছুটা প্রাপ্তিযোগও কিন্তু এই জায়গাটিতে উনি পাবে। আরেকটা জিনিস দেখাই, ছবিতে যদিও খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এই যে জায়গাটির মাঝখানে আমি একটা অস্পষ্ট চিহ্ন দেখতে পাচ্ছি। যদি এই জিনিসটি যদি হাতে তিল চিহ্ন হয়, যদি এই জিনিসটি যদি হাতে কোনো তিল চিহ্ন হয়, আমি বুঝতে পারছি না এটা এখান থেকে যে এটি কোনো তিল চিহ্ন নাকি। যদি এটি যদি কোনো তিল চিহ্ন হয়, তাহলে কিন্তু ওনাকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত রাস্তাঘাটে চলাচলের দিক থেকে। এটি কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা একটু বাড়িয়ে দেয় যদি এটি তিল চিহ্ন হয়। তবে এটা থেকে বাঁচার উপায় কি? আপনি হনুমান চালিসা পাঠ করুন, আর কিচ্ছু আপনাকে করতে হবে না। আপনি হনুমান চালিসা পাঠ করুন, বজরংবলীর মন্দিরে যান, আর কিচ্ছু করতে হবে না, আপনার এই জায়গাটা কেটে যাবে। আরও তো হাতে অনেক কিছুই আছে বলার মতো, কিন্তু ওনার যেহেতু শারীরিক জায়গাটাই প্রশ্ন, প্লাস তার সঙ্গে ওনার আর্থিক জায়গা যেটা উনি বলেছেন, আর্থিক জায়গা কিন্তু ওনার খুব বেশি যে খারাপ কিছু আছে তা কিছু না। তবে ওনার আর্থিক উন্নতি যেটা ঘটবে, সেটা কিন্তু ওনার এই 35 থেকে 40 বছরের মধ্যেই কিন্তু জীবনের আর্থিক উন্নতি ঘটবে। এবং আমি সব হাতেই বলে থাকি, দেখুন এটা একটা সরকারি কর্মচারীর হাত, দেখুন ভাগ্যরেখা সরাসরি শনির ক্ষেত্রে প্রবেশ করে গেছে। এটা কিন্তু একটা খুব ভালো যোগ। যাদের হাতে এই সাইন থাকে তারা কিন্তু সরকারি চাকরি পেয়েই থাকে, ঠিক আছে। অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখবেন সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেক উল্টো পাল্টা রেখা আমি দেখেছি। এখন আমি বলছি না যে আমি প্রপার অ্যাস্ট্রোলজি আমি খুব ভালো জানি, আমি যা জানি সেটাই সবচেয়ে ভালো, কিন্তু আমি আমার ব্যক্তিগত অনেক ভিডিও দেখেছি, উল্টো পাল্টা ভিডিও করে ভিউ বাড়ায় মানুষ। আমি সেটা করি না, আমি যেটা জানি না সেটা জানার চেষ্টা করি। কিন্তু এই যে
আপনার রেখাটা, যে কারো যদি ভাগ্যরেখা সরাসরি শনিতে প্রবেশ করে এবং তার যদি রবিতে যদি ক্রস সাইন না থাকে, আপনারা 100% ধরে নেবেন তার সরকারি চাকরি হবেই। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে ওনার যে জায়গাটা, এই জায়গাটি আমি স্পষ্ট যদিও দেখতে পাচ্ছি না, দেখুন এই যে জায়গা মণিবন্ধ রেখা কিন্তু যথেষ্ট ভালো। তার মানে ওনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব যে খারাপ যাবে সেটা কিন্তু নয়। কিন্তু এই যে দেখুন একটি রেখা, মণিবন্ধ রেখা, এখানে একটু ক্রস হয়েছে, এই জায়গাটায় কিন্তু ওনার সতর্ক হওয়া উচিত, যেটা হাতের তালুর এই জায়গাটা আমি বললাম। ওনাকে অবশ্যই আমি বলবো যে আপনি একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন। ধন্যবাদ।